এমন একটা দুনিয়ার কথা ভাবুন তো, যেই দুনিয়ায় সবকিছু হাতে বানানো। আপনার জামা কেউ একজন হাতে বানিয়ে আপনাকে দিয়েছে। আপনি যে টুলগুলো ব্যবহার করেন প্রত্যেকটা টুল কেউ না কেউ হাত দিয়ে বানিয়ে তারপর আপনাকে দিয়েছে। আপনি সারা দিন একদম সকালে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত যা যা ধরছেন বা যা যা পড়ছেন তার সবকিছুই কেউ না কেউ হাতে বানিয়ে আপনাকে ডেলিভার করেছে। পুরো দুনিয়ায় কোনো যন্ত্র নাই, সবকিছু হাতে বানানো এবং এভাবেই পুরো দুনিয়া চলছে। অনেক অবাক মনে হতে পারে এখন, এবং আমরা ভাবতে পারি আজকে যে এরকমও কি হওয়া সম্ভব নাকি, বাট আমরা সবাই জানি যে একসময় আসলে দুনিয়া এরকমই ছিল। পৃথিবী ছিল খুবই সহজ, পৃথিবী ছিল খুবই সিম্পল। মানুষ সকালে উঠতো, মানুষ হয় নিজের খেতে কাজ করত বা অন্য কারো খেতে কাজ করত, অথবা খেতে যদি তারা কাজ না করে তাহলে ছোট ছোট ওয়ার্কশপ টপ ছিল, ওগুলায় কাজকর্ম করতো যেন যারা খেতে কাজ করতেছে তাদেরকে সাপোর্টিং টুলস প্রোভাইড করতে পারে। এবং তারপরে সন্ধ্যা হইতো, মানুষজন খাওয়া দাওয়া করে ঘুমায় যাইতো। বিনিময় প্রথা চালু ছিল, যে অনেক বেশি চাল ফলাতো, যে অনেক বেশি গম ফলাতো, তাদের দুজনের মধ্যে ইকুয়াল এক্সচেঞ্জ হইতো এবং এভাবেই দুনিয়া চলতেছিল। কোনো সমস্যা ছিল না, সবকিছু ঠিকঠাক ছিল। ফাস্ট ফরওয়ার্ড মাত্র কিছুদিন, মাত্র কয়েকশো বছর, এবং সবকিছু পুরোপুরি বদলায় গেল। এমন একটা রেভলিউশন আসলো, যে রেভলিউশনটা শুধুমাত্র একটা জিনিস বদলাইলো না, যে রেভলিউশনটা সবকিছু বদলাই দিল পৃথিবীর। আমরা কি খাই, আমরা কি করি, আমরা কি পড়ি, আমরা কি করব, আমাদের জীবনযাপন কিরকম হবে, কাকে আমরা বিয়ে করব, কি পড়াশোনা করব, আমরা প্রত্যেকটা জিনিস এই রেভলিউশনটা বদলে দিয়েছে। এবং এই রেভলিউশনটার নাম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ব্যাপারে জানবো। চলেন শুরু করা যাক। 1800 সালের আশপাশের কথা যখন আমরা গল্প শুরু করছি তখন, এবং এই কাহিনীটা বেসড ইন গ্রেট ব্রিটেন। বেশিরভাগ মানুষ ওই সময় গ্রেট ব্রিটেনে ছিল সহজ সরল। তারা মোটামুটি আজকের দিনের একজন নিম্ন মধ্যবিত্ত যেরকম জীবনযাপন করে সেরকম জীবনযাপন করছিল 1800 সালে। গ্রেট ব্রিটেন তো অনেক বড়, সো গ্রামের দিকে থাকতো এই মানুষগুলা বেশিরভাগ সময়। আজকে আমরা যেসব শহর চিনি, লন্ডন টন্ডন, ওই সব শহরে কিন্তু ওই সময় কেউ থাকতো না। নিজেদের ছোট ছোট জমিতে তারা চাষ করতো, বা একটু আগে আমি যেটা বলছিলাম, অন্য কারো জমি আছে, সেই জমিতে সে চাষ করে। ওই চাষের জন্য কিছু যন্ত্রপাতি লাগবে, এসব যন্ত্রপাতি তো বানানোর জন্য ওয়ার্কশপ লাগবে। এই সব ওয়ার্কশপও কিছু মানুষ দিয়েছিল, যেখানে তারা এই ধরনের কাজকর্ম করতো যেন ওই ফার্মিং এর মানুষদের হেল্প হয়। এই দুইটা ছাড়া আরেকটা ক্যাটাগরির মানুষ ছিল যাদের ফার্মিং অত ভালো লাগতো না, তারা সাধারণত পশুপালন অ্যাঙ্গেলে চলে গিয়েছিল, তারা পশুপালন টালন করতো। এগুলোই ছিল মেইন ইন্ডাস্ট্রি ওই সময়, শুধুমাত্র গ্রেট ব্রিটেনের না, পুরো দুনিয়ার। যদিও ব্রিটেনের মানুষ সহজ সরল জীবনযাপন করতেছে, ব্রিটেন রাজ্য হিসেবে কিন্তু এত সহজ সরল জীবনযাপন করতেছে না। ব্রিটেন ওই সময় একটা পাওয়ার হাউস। আপনারা সবাই ইতিহাস পড়ছেন, বেসিক ইতিহাস আমরা সবাই জানি ব্রিটেনের। এবং ব্রিটেন ওই সময় একের পর এক রাজ্য দখল করে যাচ্ছে। ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশ তো অবশ্যই ব্রিটেন, পুরো দুনিয়ারই সবচেয়ে শক্তিশালী দেশ তখন ব্রিটেন। তখন আমেরিকা পাওয়ার হয় নাই, এবং পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় ব্রিটেন দখল করে রাজ্য বসাচ্ছে, দেশ কন্ট্রোল করতেছে। ইভেন ভারতবর্ষ এবং বাংলাদেশও দখল করছিল ব্রিটেন, এবং অনেক দিন পর্যন্ত কিন্তু ব্রিটেন এই ভারতবর্ষ শাসন করেছে, আমরা জানি। মোট কথা আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো, এমন কিছু নাই যেটা ওই সময়ের ব্রিটেনের ছিল না। বিশাল কয়লার রিজার্ভ, বিশাল আয়রনের রিজার্ভ, বিশাল একটা নেভি, যেই নেভিটা পুরা